ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, কিন্তু প্রবাস জীবনের ঈদটা একটু অন্যরকম লাগে। এই নিয়ে প্রবাসে আমার তৃতীয় ঈদ। তারপরে চেষ্টা করি এই দিনটা যেন যতটা সম্ভব ভালোভাবে কাটানো যায়। সত্যি বলতে এই দিনে সবচেয়ে বেশি যেটা মিস করি সেটা হচ্ছে পরিবার, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী সবাইকে। সকালবেলা ঘুম থেকে উঠেই বের হয়ে পড়লাম ঈদের নামাজের উদ্দেশ্যে। আমি যে মসজিদটাতে যাচ্ছি সেটা হচ্ছে আমার জায়গা হতে, আমি যেখানে থাকি ওখান থেকে প্রায় ১ ঘন্টার দূরত্ব। এই মসজিদটা খুবই ছোট একটি মসজিদ, কিন্তু সুন্দর একটি মসজিদ। এখানে বিভিন্ন দেশের মুসলিমরা একসাথে হয়ে নামাজ পড়ে। যদিও বা অনেককে চেনা যায় না, তারপরও সবাই যখন একসাথে হয়ে যায় জিনিসটা ভালো লাগে। এবং ঈদের নামাজ শেষ করে সেই কোলাকুলি জিনিসটা প্রবাসে হোক বা বাংলাদেশে ভালো লাগে। এরপর আমরা এখান থেকে বের হয়ে কিছু ঘোরাফেরা করলাম। তারপর হচ্ছে আমরা আরেকটা মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সেটা এই মসজিদ থেকে প্রায় ৩ ঘন্টার দূরত্বে রয়েছে, এবং ওইখানে গিয়ে আজকে যেহেতু শুক্রবার আমরা ওখানে জুমার নামাজ আদায় করব এবং আমাদের কিছু ভাই ব্রাদাররা রয়েছে ওখানে, তাদের সাথে লাঞ্চ করব। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক বদ্ধতারা। আজি আগে কি দুগে ঐতিহাসিক মসজিদ ইবে আর পোল্যান্ডের উগে ঐতিহাসিক মসজিদ করলে চলা যায়, কিন্তু এবার খাস ঈদ হইতে তুমি সব এডে কিচেন সব রেডি, আরলে হানা বান্নি সব রেডি গিয়ে মুসল্লি হইবের মতো হইলে তারপরে জামাত করা এই সিস্টেম মসজিদ। সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, মোটামুটি ভালোই লাগছিল। সো এটাই ছিল আমাদের প্রবাসীদের ঈদ, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সবাই দোয়া করবেন আমাদের জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।